Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেম এলসিসি 1 এক্সাম দিতে চলেছ, আজকে তাদের জন্য ইউনিক ট্রিক্স এরর কারেকশানের। অলরেডি এরর কারেকশানের উপর দুটি ভিডিও আপলোড করা আছে এবং আজকে একদম ক্রিম কোশ্চেনগুলি ইউনিক ট্রিক শেখাবো যাতে প্রতিটি এরর তোমরা এক্সামে সঠিক করতে পারো। দেখতে থাকো পুরো ভিডিওটি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। কেবলমাত্র এলসিসি 1-এ নয়, ফিফথ সেমে গিয়ে তোমাদেরকে কিন্তু আবার এলসিসি 2 কম্পালসারি ইংলিশ পড়তে হবে এবং এই চ্যানেলটি কিন্তু সর্বতোভাবে তোমাদেরকে সেই এলসিসি 2তেও সাহায্য করবে এবং এই চ্যানেলের একমাত্র মোটো হলো স্টুডেন্টদেরকে হেল্প করা। এখানে কোনো নোট বিক্রি করা হয় না বা অন্য কোনো কিছু করা হয় না, কেবলমাত্র স্টুডেন্টদেরকে হেল্প করা হয়। তাই চ্যানেলটির সাথে থাকো, চ্যানেলটির পাশে থাকো ফর ইওর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। এইবার দেখে নাও ইউনিক ট্রিক্সটা কিভাবে এরর কারেকশান ডিটেক্ট করবে। ফার্স্ট কোশ্চেন, দ্য ক্লক স্টাক 4 আওয়ার্স। দেখো, দ্য ক্লক মানে ঘড়ি, স্টাক মানে বেজেছে 4 আওয়ার্স। এখান থেকে আওয়ার্স কথাটিকে বাদ দিতে হবে। কি লিখতে হবে? দ্য ক্লক স্টাক 4 আওয়ার হয় না, হবে দ্য ক্লক স্টাক 4। পরের কোশ্চেনটি দেখে নেব। দিস ইজ দ্য বেস্ট বুক অফ দ্য টু। মনে রাখবে, দুটি জিনিসের মধ্যে কম্পেয়ার করার জন্য কখনোই কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয় না, সবসময় কম্প্যারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হয়। দুজনের কথা বললেই কম্প্যারেটিভ ডিগ্রি, আমরা জানি গুড, বেটার, বেস্ট, কম্প্যারেটিভ ডিগ্রি হলো বেটার। তাহলে সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব দেখে নাও। লিখব, দিস ইজ দ্য better of the two books. This is the better of the two books. টু থাকা মাত্রই ডিগ্রির ক্ষেত্রে সবসময় কম্প্যারেটিভ ডিগ্রি হবে, এটি মাথায় রাখতে হবে। এইবার আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম, নাইদার নরের ব্যবহার। নাইদার নর, যে দুটি অল্টারনেটিভ জিনিস থাকবে তার একটির আগে নাইদার এবং আরেকটির আগে নর বসবে। আই অ্যাম নাইদার প্লিজড উইথ ইউ অর ইয়োর ব্রাদার। এই যে দুটি নাম রয়েছে অল্টারনেটিভ, তোমার প্রতিও আমি খুশি না, তোমার ভাইয়ের প্রতিও খুশি না। এখানে তুমি এবং তোমার ভাই দুটি জিনিস রয়েছে, দুটি অল্টারনেটিভ, তাই একটির আগে নাইদার, অপরটির আগে নর বসবে। তাহলে কারেক্টলি কি লিখতে হবে? আই অ্যাম প্লিজড উইথ, এইবার এই যে ইউ রয়েছে, ইউ এর আগে আমরা লিখলাম নাইদার, ইউ, নর ইয়োর ব্রাদার। আর যে পেয়ারটা মনে রাখবে, নাইদারের সাথে কখনোই অর বসে না, নাইদারের সাথে নর বসে এবং আইদারের সাথে অর বসে। আইদার অর এবং নাইদার নর, সেই কারণে এখানে কিন্তু অর, এটিও ভুল রয়েছে, হবে আই অ্যাম প্লিজড উইথ নাইদার ইউ নর ইয়োর ব্রাদার। নেক্সট কোশ্চেন, হি রোবড মাই পার্স। এটি ভুল কোথায়? এই ভার্বটিতে ভুল আছে, রোবড হবে না। সে আমার ব্যাগটা চুরি করেছে বা ছিনতাই করেছে, এরকম হবে। এক্ষেত্রে হবে ডাকাতি হবে না, পার্স ডাকাতি হয় না, পার্সটা চুরি হয়। হি
STOL, স্টোল, চুরি করেছিল, মাই পার্স। তাহলে কি হবে? রোবড হবে না, হবে স্টোল। এবার আবারও একটি ডিগ্রি, এখানে আমি একটু ভুল লিখেছি, নো বয় ইন দ্য ক্লাস। এইবার দেখো এখানে লেখা আছে মোর বেটার, মোরের সাথে তো কখনোই বেটারও বসে না, আবার নো বয় দিয়ে শুরু আছে, তাহলে আমরা এটাকে পজিটিভ ডিগ্রি করতে পারি। কিভাবে পজিটিভ ডিগ্রি করব? নো আদার বয়, নো বয় হবে না, হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, পজিটিভ ডিগ্রি বেটারের গুড, বেটার, বেস্ট মনে রাখবে, পজিটিভ ডিগ্রি হলো গুড। আর এই পজিটিভ ডিগ্রির আগে এবং পরে অ্যাজ বসাতে হয়, অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে হলো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। অথবা এটা যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করি, বেটার দিয়েই লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এরকম লিখতে পারি, হি ইজ বেটার দেন, বেটারের পরে জানবে দেন বসে, তারপরে কি হবে? এনি আদার বয় ইন দ্য ক্লাস। যেটি লিখবে দুটির মধ্যে দুটি সঠিক, যে কোনো একভাবে তোমরা কারেক্ট করতে পারো। যদি কম্পারেটিভে লেখো তাহলে দ্যানের পরে যে হি আছে সেটি আগে চলে আসবে, হি ইজ বেটার দেন, বেটারের পরে দেন আর এনি আদার বসাতে হবে, বয় ইন দ্য ক্লাস। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, এবার ভুল প্রেপোজিশনে। দ্য ক্যাট ইজ সিটিং ইন দ্য বেঞ্চ হয় না, হবে বেঞ্চের নিচে, আন্ডার দ্য বেঞ্চ। দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য বেঞ্চ। দেখে নেব পরবর্তী কোশ্চেন, এখানে এটি ছিল না, কোশ্চেনটা ছিল দ্য বয় অবটেন ফুল মার্কস ইন ম্যাথমেটিক। ম্যাথমেটিক নয়, সবসময় কি MATHEMATICS, ম্যাথমেটিক্স হবে, এস আছে, কখনো ম্যাথমেটিক নয়, ভুলটি এখানেই ছিল, ম্যাথমেটিক্স হবে। দেখে নেব পরবর্তী কোশ্চেন, দ্য বাঞ্চ মানে থোকা, অফ গ্রেপস মানে আঙুর ফল, ওয়ার, এই যে দ্য বাঞ্চের জন্য, গ্রেপসের জন্য নয়, ভার্বটা বসবে এই অপের আগেরটি সবসময় সাবজেক্ট হয় সেটি অনুযায়ী, সেই জন্য এখানে দ্য বাঞ্চ মানে একটি থোকার কথা বলা হয়েছে, সেই জন্য ওয়াজ হবে। পরের কোশ্চেনটি দেখে নাও, এক্সামে যখনই দেখবে দ্য পুলিশ লেখা আছে, দ্য পুলিশ লেখা আছে, এ পুলিশম্যান থাকলে হ্যাজ হয়, কিন্তু দ্য পুলিশ লেখা থাকলে কিন্তু হ্যাজ হবে না, হবে হ্যাভ। দ্য পুলিশ কিন্তু সবসময় প্লুরাল, পুলিশ জাতিটাকেই বোঝাচ্ছে, সমস্ত পুলিশকে বোঝাচ্ছে। পরের ট্রিক্সটা দেখে নাও, এই অ্যালং উইথ, শুধু অ্যালং উইথ না, টুগেদার উইথ, এই অ্যালং উইথ এবং টুগেদার উইথের আগেরটা সবসময় সাবজেক্ট হয়। আগে কি লেখা আছে? মাই মাদার, একজন লোকের ক্ষেত্রে কিন্তু আর হয় না, ইজ হয়। তাহলে কি মনে রাখতে হবে? অ্যালং উইথ এবং টুগেদার উইথের ঠিক আগেরটি সাবজেক্ট হয়, সেই অনুযায়ী ভার্ব হবে, আগে একজনের নাম থাকলে সবসময় ইজ হবে। দেখে নেব পরের কোশ্চেন, এই অফ বলে দিয়েছি যে এখানেও অফের আগেরটা সবসময় সাবজেক্ট হয়, এবং নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, এভরিবডি, নো বডি, এগুলি কিন্তু সবসময় সিঙ্গুলার হয়, সেই জন্য আর নয়, হবে ইজ। কখনোই এই বয়েজ দেখে
ভার্ব বসাবে না। আমি আবারও লিখে দিচ্ছি, নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, ওয়ান অফ, এইগুলি থাকলে ভার্ব কি হতে পারে? সবসময় সিঙ্গুলার ভার্ব হবে ইজ হবে, নয়তো পাস্ট টেন্স হলে ওয়াজ হবে, নয়তো হ্যাজ হ্যাভের বিষয় হলে হ্যাজ হবে, অথবা ভার্বের ফিফথ ফর্ম V5 ফর্ম মানে ভার্ব প্লাস এস বা ইএস বসবে। এইগুলির বাইরে কিন্তু কোনো কিছু হবে না। তাহলে কি? নাইদার অফের সাথে কি বসবে? ইজ বসবে। আইদার অফের সাথেও ইজ, ইচ অফের সাথেও ইজ, ওয়ান অফের সাথেও কিন্তু ইজ, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব সবসময় বসবে এইগুলোর ক্ষেত্রে। দেখে নেব পরের কোশ্চেন। হি ডোন্ট লাইক টু ড্রিঙ্ক কফি। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, কোনো একজনের নাম, রানা, এরকম একজন সিঙ্গুলার সাবজেক্ট থাকলে কিন্তু সবসময় নটের ক্ষেত্রে ডাজ নট বসে। ডু নট নয়, হি, শি এইগুলোর সাথে কিন্তু ডাজ নট বসে। তাহলে ভুলটি ওখানেই রয়েছে। আনসারটি হতো হি ডাজন্ট লাইক টু ড্রিঙ্ক কফি। দেখে নেব পরের কোশ্চেনটি। মেনি পিপলস, এই পিপল মানেই কিন্তু অনেক লোককে বোঝায়, সেই জন্য এর সাথে কিন্তু পিপলের সাথে কখনো এস হয় না। তাহলে হবে কি? মেনি পিপল হবে, PEOPLE, কখনোই মেনি পিপলস ন। এবং বাকিটা দেখে এখানে বসিয়ে দিতে হবে, পুরো সেন্টেন্স লিখতে হবে। দেখে নেব পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? দ্য শেফার্ড টুক দ্য ক্যাটেলস টু দ্য ফিল্ড। মনে রাখবে পিপলের মতোই কখনোই ক্যাটেলস নয়, সবসময় কি? CATTLE, ক্যাটেল মানেই অনেক গবাদি পশু, গরু, ছাগল, মোষ একসাথে ক্যাটেল বলা হয়। ক্যাটেল মানেই অনেক, তাই জন্য তার সাথে ক্যাটেলস কথাটা হয় না। এবং ঠিক সেম, পিপল মানেই অনেকজনকে বোঝায়, পিপলস লিখতে হয় না। এইবার দেখো, এই মোডাল ভার্ব এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, কখনোই তার সাথে এস বা ইএস বা ইডি হয় না। মনে রাখবে, ক্যান নট, কুড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, উইল নট, উড নট, শুড নট, এইগুলির সাথে কিন্তু V1 বসে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসে। কখনোই কিন্তু ভার্বের সাথে এস বা ইএস বা ইডি যোগ হবে না। ভালো করে কিন্তু রুলসটি মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। কোনো মোডাল ভার্বের সাথেই কিন্তু ভার্বের ফিফথ ফর্ম বা সেকেন্ড ফর্ম বসে না, সবসময় ফার্স্ট ফর্ম বসে। কখনোই ভার্বের সাথে এস বা ইএস বা ইডি যোগ করা যাবে না। পরের কোশ্চেন দেখব, লাভ ইজ দ্য বেস্ট মেডিসিন। ভুলটি কোথায় আছে? লাভ হবে না, ওখানে কি হবে? হবে LAUGHTER, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিনস।
লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিনসও নয়, লিখব মেডিসিন। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। দেখে নেব পরবর্তী কোশ্চেনটি। দ্য ফ্লক অফ শিপস, কখনোই শিপস হয় না, সিঙ্গুলার এবং প্লুরাল দুটোতেই কিন্তু SHEEP শিপ হয়। আরও একটি জেনে নাও DEER ডিয়ার, এর কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল সেম হয়, কখনোই ডিয়ার মানে হরিণ এর সাথে এস যোগ হয় না। অনেকগুলো হরিণ হলেও ডিয়ার, একটি হরিণ হলেও ডিয়ার। একটি ভেড়া হলেও শিপ, অনেকগুলি ভেড়া হলেও কিন্তু শিপ। এইবার দেখে নেব চিলড্রেন। চিলড্রেন কথার অর্থ কিন্তু অনেক, চিলড্রেন হলো প্লুরাল, তাই এর পরে ভার্বটি কখনোই ওয়াজ নয়, হবে কি ওয়ার। প্লুরাল ভার্ব বসবে, ওয়ার হতে পারে, আর হতে পারে, এইগুলি হবে, কিন্তু কখনোই ওয়াজ বা ইজ হয় না। এখানে সঠিক আনসার হলো যেহেতু ওয়াজ আছে ওর প্লুরাল ফর্ম ওয়ার লিখতে হবে, তাহলে হবে দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য জায়ান্টস গার্ডেন। যদি এখানে ইজ লেখা থাকতো তাহলে তোমাকে এখানে আর লিখতে হতো। দেখে নেব পরবর্তী কোশ্চেনটি। এবার ভুল আর্টিকেলে। রামু ইজ এ অনেস্ট ম্যান। এই অনেস্ট এইজ দিয়ে শুরু, কিন্তু এটি উচ্চারণ করতে গেলে আগে অ উচ্চারণ হচ্ছে, আর আমরা জানি অ হলো ভাওয়েল সাউন্ড, তাই অনেস্টের আগে কিন্তু অ্যান বসে, তাই হবে রামু ইজ অ্যান অনেস্ট ম্যান। শুধু অনেস্ট জানলেই হবে না, দেখা গেল পরীক্ষায় অনেস্ট আসলো না, আর কি কির আগে অ্যান বসে দেখে নাও। HONERABLE অনারেবল, অনেস্ট, এবং HOUR আওয়ার মানে ঘন্টা, 1 ঘন্টা বোঝাতে অ্যান আওয়ার বসে। তাহলে অনেস্ট, অনারেবল এবং আওয়ার এর আগে কিন্তু অ্যান বসে, কখনোই কিন্তু এ বসে না। ভালো করে মনে রাখবে এই রুলসটি। আরও একটি জেনে রেখে দাও এর পাশাপাশি, ওয়ান, ONE ওয়ান খুব গুরুত্বপূর্ণ। এই ওয়ানের আগে কিন্তু সবসময় এ বসে, কখনোই অ্যান বসে না, কারণ ওয়া উচ্চারণ হচ্ছে তাই। এবং এ বসে ইউনিভার্সিটি, এর আগেও কিন্তু এ বসে, এইগুলির আগে কিন্তু অ্যান বসে না। খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল হলো ওয়ানের আগে এ, ইউনিভার্সিটির আগে এ, অনারেবলের আগে অ্যান, অনেস্টের আগে অ্যান, আওয়ারের আগে অ্যান, MA, এই যে MA পাস করা সেই এম এর আগে কিন্তু অ্যান বসে। MA লিখতে গেলেও আগে আমরা এম লিখতে গেলে এ আগে লিখে ফেলছি, এ হলো ভাওয়েল সাউন্ড, সেই কারণে এইগুলি কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবং ডেসক্রিপশানে আরও দুটি যে এরর কারেকশানের ভিডিও আছে আমি দিয়ে দেব, তোমরা এটি দেখবে এবং ওই দুটি যারা এখনও দেখোনি তারা দেখবে। একটিও, আমি গ্যারান্টি দিচ্ছি, একটিও এরর মিস যাবে না, প্রত্যেকটি সঠিক আনসার করতে পারবে। রাম ইজ সিনিয়র দ্যান যদু। সিনিয়র এবং জুনিয়রের পরে কখনোই দ্যান হয় না, বসে টু। কি কি? SENIOR সিনিয়র, JUNIOR জুনিয়র, এদের পরে কি বসে? এদের পরে বসে কিন্তু টু, কখনোই দ্যান বসে না। এবং আরও একটি গুরুত্বপূর্ণ শব্দ দেখে নাও, প্রেফার, PREFER, প্রেফারের পরেও কিন্তু টু বসে, দ্যান বসে না। এই এররগুলি কিন্তু এভারগ্রিন এরর এক্সামের জন্য। আজকে কিন্তু সেই কোশ্চেনগুলিকেই আমি বাছাই করে নিয়েছি লাস্ট মিনিট সাজেশান হিসাবে। ব্রেড অ্যান্ড বাটার, এই ব্রেড পাউরুটি এবং এর উপর লাগিয়ে দেওয়া হচ্ছে মাখন, লাগিয়ে দিয়ে খাওয়া হচ্ছে, কামড় দেওয়া হচ্ছে, তখন কিন্তু এটি দুটি খাবার আর থাকে না। যখন ব্রেডের উপর বাটারটা মাখিয়ে দেওয়া হয় তখন সেটি একটি খাবারে পরিণত হয়। তাই ব্রেড অ্যান্ড বাটারের পরে আর হয় না, বসে কি? ইজ। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ফেভারিট ব্রেকফাস্ট। টু অ্যান্ড টু,
মেক 4। এই 2 আর 2 যোগ করে কত পাই আমরা? 4। 4 হলো একটি মাত্র সংখ্যা, সংখ্যার হিসাবে কিন্তু সে একা। যখন দেখবে সেম দুটি ওয়ার্ড দিয়ে কোনো কিছু গঠিত হচ্ছে, সেক্ষেত্রে এটিকে কিন্তু সিঙ্গুলার ধরা হয়। কি ধরা হয়? সিঙ্গুলার। এবং সিঙ্গুলার থাকলে তখন ভার্বের সাথে এস যোগ করতে হয়, এটি তখন হয়ে যাবে MEKES, মেক্স লিখতে হবে, কখনোই মেক লিখলে হবে না। এরকম সেম দেয়া থাকলো 5 and 5 মেক 10, মেক হবে না, 5 and 5 মেক্স 10, মেক্স হবে তখন। খেয়াল রেখে দেবে তোমরা। পরবর্তী কোশ্চেন, কেউ টেনে না দেখে পুরোটি যদি দেখো, এক্সামে কিন্তু এরর তোমরা ঠিক করে আসছো। দ্য সুইটস, এই যে সুইটের সাথে এস আছে মানে অনেক বুঝিয়েছে, অনেক বোঝালে কখনোই ওয়াজ নয়, ওয়াজের প্লুরাল ফর্ম লিখতে হবে ওয়ার। তাহলে এখানে ভুল আছে, দ্য সুইটস হবে ওয়ার ডিস্ট্রিবিউটেড বিটুইন, বসে দুজনের মধ্যে, কিন্তু এখানে আছে অল মানে সবার মধ্যে। অল থাকলে কিন্তু বসে AMONG, অ্যামং, কখনোই কিন্তু বিটুইন হয় না। তাহলে হবে সুইটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং অল দ্য চিলড্রেন। দেখে নেব পরবর্তী কোশ্চেন, দ্য টিচার কল্ড মি অন 12 o'clock। অন 12 o'clock নয়, সময়ের আগে কিন্তু বসে অ্যাট। দ্য টিচার কল্ড মি অ্যাট 12 o'clock। এবার দেখে নেব পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন সোল্ড। কখনোই কিন্তু ফার্নিচার্স নয়, ফার্নিচার একটি আনকাউন্টেবল নাউন এবং তার আগে কিন্তু তার সাথে কিন্তু এস হয় না, হবে অল দ্য ফার্নিচার। হ্যাভ হবে না, হবে কি হ্যাজ বিন সোল্ড। অল দ্য ফার্নিচার হ্যাজ বিন সোল্ড। তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এররের ভিডিও, এবং আগের দুটি ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে পুরো ভিডিওটি, তাহলে কিন্তু এরর তোমরা এক্সামে ঠিক করে আসছো, এটি আমার গ্যারান্টি। আমি ডেসক্রিপশানে ওই দুটো লিঙ্কও দিয়ে দেব, এবং যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট ইন দ্য 3rd সেম এক্সাম অ্যান্ড ফর 5th সেম LCC 2 এক্সাম। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।